হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম টোকিও রেলওয়ে স্টেশন। টোকিওতে আজকে আমাদের লাস্ট ডে। আমরা সকালবেলায় আমাদের লাগেজগুলো টোকিও রেলওয়ে স্টেশনের কয়েন লকারে রেখে এখন বেরিয়েছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি টিম ল্যাব প্ল্যানেটস টোকিওতে। এখান থেকে আমরা ধরবো বাস, আর বাসে করে আমাদের সময় লাগবে 30 মিনিটস মতো। তারপরে আমরা টোয়োসু বলে একটা স্টপেজে নামবো। কয়েন লকারে লাগেজ রাখার পদ্ধতিটি ভীষণ ইন্টারেস্টিং, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এখন বাজে মোটামুটি সকাল 10টা। তো চলো তাহলে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, আর বাসে উঠে আমাদের গন্তব্যের দিকে রওনা হওয়া যাক। বাস স্ট্যান্ডে এসে মোটামুটি 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাস আসলো। তো চলো তাহলে বাসে ওঠা যাক। হাই বলো ভাবি, হাই বলো। মামনি কই? হাই বলো। জাপানে যেহেতু কিছুক্ষণ পরপরই হঠাৎ করে বৃষ্টি নামে, তাই এখানকার মানুষেরা সবাই মোটামুটি ছাতা ব্যবহার করে। আর এখানে দেখো, ছাতা লক করার একটা অভিনব পদ্ধতি রয়েছে, যাতে তোমার ছাতা কেউ নিতে না পারে। আর এখানটায় রয়েছে জুতো এবং ব্যাগ রাখার একটা জায়গা। এখানেও তালা সিস্টেম করা, যেখানে তুমি নিজের জিনিসপত্র রেখে তালা মেরে তারপরে ভেতরে এন্ট্রি করতে পারবে। টিম ল্যাব প্ল্যানেটস টোকিওতে ঢোকার আগে আমাদের প্রথমেই ব্যাগ, ছাতা, জুতো সব কিছু রেখে তারপরে পা ধুয়ে ভেতরটায় ঢুকতে হলো। মিউজিয়ামের ভেতরে কি কি আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর্টের এক্সিবিশন আছে। আর্টের সাথে নিজেকে এক্সপিরিয়েন্স করার একটা সেরা ঠিকানা এই মিউজিয়াম। মিউজিয়াম দেখা কমপ্লিট করে এবার আমরা যাব সেই চালকবিহীন ট্রেনে চড়তে। তো চলো তোমাদেরকেও নিয়ে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের মেট্রো কার্ড, দেখাও। এটা হচ্ছে আমাদের মেট্রো কার্ড। এতে এখন টাকা শেষ হয়ে গেছে, তো ব্যালেন্স ভরার জন্য এখানে একটা মেশিন আছে। ফার্স্টে কার্ডটা এন্টার করতে হবে, তারপরে এখান থেকে ক্লিক করতে হবে কত টাকা ভরতে চাও। এখন আমরা 1000 টাকা ভরবো, তো টাকা দিয়ে দিলাম। এই যে কার্ডটায় টাকা ভরা হয়ে গেলে, হ্যাঁ নীল হয়ে গেলে বা কার্ডটা টাকা চলে এসেছে। আমি কার্ড হারিয়ে ফেলেছি, ওই জন্য আমার এখন টিকিট কাটতে হবে। পারচেস টিকিটে গিয়ে কোন স্টেশনে যাবে সেটা ক্লিক করতে হবে। হ্যাঁ, 190 টাকা। টাকা দিয়ে দিলাম। 100 টাকা। এটা হচ্ছে 100 টাকা। 90 টাকা। 200 টাকা দিলাম। ও 10 টাকা ফেরত দেবে। টাকা দিয়ে দিল, টিকিট টিকিটটা দেব। টিকিটটা বেরিয়ে গেল, এটা দিয়ে আবার বেরোতে হবে। চলে এসেছি টয়োসু প্ল্যাটফর্মে। আর দেখো, এই সেই চালকবিহীন ট্রেন। দেখো সামনের দিকে কোনো চালক নেই, এরা সবাই যাত্রী। আর আমরা উঠে গেছি ট্রেনে। একটা বিশাল এক্সপিরিয়েন্স এটা, মানে লাইফ টাইম মনে রাখার মতো, যে ট্রেনে চড়ছি অথচ সেই ট্রেনে কোনো চালক নেই, ট্রেন আপনা। চড়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।